ওই বুড়া, তুমি এখনো হিনে খারাই আছো, তাড়াতাড়ি ঘরে যাও কইতেছি, নাইলে কিন্তু তোমার কবরে পাঠাই দিই, আর সাথে তোমার পোলারেও। চাচা, আপনি খারাপ লোকের কথা নিজের দায়িত্ব হইলেন না, পরকালের কথা মনে করেন, অন্যায় সঙ্গ দিয়েন না। ওই গোলামের পুত, বেশি কথা কইলে তোরেও কিন্তু কেটে টুকরা টুকরা করে ফেলাম। মজিদ ভাই, আমরা সবাই এই দুনিয়ায় 2 দিনের অতিথি, মন্দ কাজ করে আপনি নিজের পরকাল নষ্ট করেন না। ওই গোলামের পুত, আমি তোর বয়ান শোনার জন্য আইছি, বেশি কথা কইলে কিন্তু তোর জানে মেরে ফেলাম। এই বুড়া, তুই এখনো খারাই আছোস, তাড়াতাড়ি ঘরে যাও কইতেছি। চাচা, চাচা, আপনি এই বয়সে পাপের বোঝা কান্দে নিয়েন না চাচা। বুঝছি, কথায় কাম হবো না। কিরে, তোকে সবসময় অর্ডার করতে হয়, ওটা বোঝোস না? 10 সালারে ওস্তাদ, ওস্তাদ, লোকমান, মসজিদের লোকজন আমারে ছুরি মারছে, আমি ওনার বাসুম না রে, আমারে মাফ করে দিস। আল্লাহ, আল্লাহ, ওস্তাদের বাঁচাও। ওস্তাদ, আপনি মনে সাহস নেন, আপনার হসপিটাল নিয়ে যাবো। কি ভাই, কেউ একটা অটো নিয়ে আন। ওস্তাদ। সাহেব, 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 কেউ আছেন এখানে? আপা, আপা কেউ আছেন? কি হয়েছে আপা? আপা আপনি? আমি এই যে ডিউটিতে আসছিলাম, ভাবলাম আপনাকে একটু দেখে যাই। কোনো সমস্যা, খারাপ স্বপ্ন দেখছেন? আপা আমি খুব বাজে একটা স্বপ্ন দেখছি, আমার কেমন যেন অস্থির লাগতেছে। এখন কয়টা বাজে? সকাল 8টা বাজে আপা। হাসতে যে কখন দিন আর কখন রাত হয় কিছুই বোঝা হয় না। ফজরের নামাজটা কাজ হয়ে গেছে, আমার একটু ওজুর পানি দেওয়া যাবে? অবশ্যই যাবে আপা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনাকে এনে দিচ্ছি। সাহেব, তুমি কই? আল্লাহ, তুমি সাহেবরা রক্ষা করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছিল লোকমান? স্যার, মজিদ ওস্তাদের ছুরি মারছে। ও মাই গড, কি বলো? কোথায়, কখন? আব্দুর রহিমের বাড়ির সামনে। ওস্তাদের হাসপাতালে রেখে আপনার কাছে আইছি। স্যার, মজিদে ধরেন। মজিদ কোথায়, তুমি কিছু জানো? না স্যার, জানি না, ছুরি মেরে পালাইছে। ধরেন ওরে, এখনো বেশি দূর যাইতে পারে নাই। তুমি নিজের চোখে মজিদকে ছুরি মারতে দেখেছো? জি স্যার, আমি নিজে চোখে দেখছি। স্যার, ওরে ধরেন, তাড়াতাড়ি ধরেন, নাহলে গ্রাম স্যারে পালাইবো। লোকমান, আমি মজিদকে ধরার চেষ্টা করছি, তুমি হাসপাতালে সাহেবের কাছে যাও। স্যার, আপা মোর লাগে একটু দেখা করতে চাইছিলাম, খবরটা তারা দেওয়া দরকার। সে যদি এই খবর জানে, কি করে জানি না, কিন্তু খবরটা দেওয়া দরকার। আচ্ছা, আমি তাকে জানিয়ে দিব, তুমি এখন হাসপাতালে যাও। স্যার, থানায় এসে আপা মোর লাগে দেখা না করে ফেরত যাবো। স্যার, একটু সুযোগ করে দেন। আহা লোকমান, তুমি কেন বুঝতেছো না? এই সময় সাদিয়াকে এসব জানানোটা ঠিক হবে না। এটা শুনলে সাদিয়া আরো অসুস্থ হয়ে পড়বে, ভেঙে পড়বে। তার থেকে বরং তুমি হাসপাতালে যাও, বাকিটা আমি দেখছি। ঠিক আছে স্যার, আপনি সময় সুযোগ বুঝে তার একটু জানাইয়েন। আমি কি করবো কিছু বুঝতেছি না। লোকমান, তুমি এখানে অযথা দাঁড়িয়ে সময় নষ্ট না করে তুমি হাসপাতালে সাহেবের কাছে যাও। জি আছে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। হে রহমতের সাগর, তুমি আমার নামাজ কবুল করে নাও। তুমি সর্বশক্তিমান, তুমি আমার স্বামীকে হেফাজত করো।
তাকে সুস্থ রাখো, ভালো রাখো। তুমি আমার স্বামীর উপর রহমত বর্ষণ করো, আমিন। ম্যাডাম, আপনাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আপনি নিজের অবস্থানে সত্য থাকবেন। সাহেব আসে নাই? ফোন দিয়েছিলাম, ফোনটা বন্ধ পেয়েছি। অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করার জন্য অনুমতি দেওয়া হলো। বাদী পক্ষের উকিল আর্জি পেশ করুন। ইওর অনার, এ মামলার আসামি সাদিয়া আলম অত্যন্ত ধূর্ত। তিনি নানান কৌশলে সব প্রশ্নের উত্তর এড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন। তাই আমার মনে হয় ওনাকে আরো গভীরভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তাই আমি মহামান্য আদালতের কাছে তার আরো 3 দিনের রিমান্ড মঞ্জুরের জন্য প্রার্থনা করছি। ধন্যবাদ ইওর অনার। অবজেকশন ইওর অনার। মামলার তদন্ত কর্মকর্তা মিন্টু এখনো মামলার কোনো অগ্রগতি পেশ করতে পারেননি। আমার আসামির সম্পৃক্ততাও কোনো প্রমাণ করতে পারেনি। এইটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। তাই আমি আমার মক্কেলের জামিনের আবেদন করছি। মহামান্য আদালত, আয়ু নজরুল সর্দার মিন্টু আদালতে উপস্থিত আছেন। আয়ুব সাহেব, মামলার অগ্রগতি কি বলেন? আয়ু নজরুল সর্দার মিন্টু হাজির। মিন্টু সাহেব, মহামান্য আদালতের কাছে মামলার অগ্রগতি পেশ করুন। ম্যাডাম, আমাদের আরো সময় লাগবে। আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে আমরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছি। আপাতত কোনো অগ্রগতি নেই? ম্যাডাম, আসামির বাড়ি থেকে লাইসেন্স করা পিস্তল উদ্ধার করেছি। লাইসেন্স করা? এই মামলায় কোথাও কোনো পিস্তলের ভূমিকা আছে? আর উনি হচ্ছেন চেয়ারম্যান, ওনার সিকিউরিটির জন্য সরকার পক্ষ থেকে তাকে লাইসেন্স করা পিস্তল দেওয়া হয়েছে। লাইসেন্স করা পিস্তল উদ্ধার করা মামলার অগ্রগতি নয়। আপনি এখন আসতে পারেন। হুজুর, আমার একটা আবেদন আছে। আপনি কে? মহামান্য আদালত, উনি এই মামলার বাদী আব্দুর রহিম। আব্দুর রহিম, আপনার যদি কোনো কিছু বলার থাকে কাঠ করে এসে বলতে হবে। মহামান্য আদালত, এই মামলার বাদী আব্দুর রহিমকে তার বক্তব্য পেশ করার জন্য অনুমতি প্রদানের জন্য প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। বাদী আব্দুর রহিম হাজির। বলুন আব্দুর রহিম, আপনার যা বলার সব বলুন। হুজুর, সাদিয়া আমার জমিন দখল করে নাই, আমাকে মারধরও করে নাই। হুজুর, আমি মসজিদের চাপে মিথ্যা মামলা করছি। সাদিয়া নির্দোষ। মসজিদ আমাকে জানে মারার হুমকি দিছে, এই জন্য আমি মামলা করছি। হুজুর, এখনই মসজিদকে গ্রেপ্তার করার জন্য হুকুম দিচ্ছে আদালত। হুজুর, আমার আর একটা কথা আছে। আজ সকালে মসজিদ তার লোকজন নিয়ে সাহেবের উপর হামলা করে, ছুরি দিয়া সাহেবকে আঘাত করে। এইতে সাহেব অসুস্থ হয়ে গেছে। বর্তমানে সাহেব হাসপাতালে ভর্তি। জানি না হুজুর সাহেব বাঁচবো না মরব। অর্ডার অর্ডার অর্ডার। আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো। সাদিয়া, এখন কেমন লাগছে? আগের চেয়ে ভালো ম্যাডাম। শোনো, তুমি আমার খাস কামরায় আছো, এখন ম্যাডাম বলার দরকার নেই, আপা বলবে। আপা, আমার স্বামীর এখন কি অবস্থা? সাদিয়া, আমি জানি না। আব্দুল সাত্তার সাহেব তোমাকে নিয়ে হসপিটালে যাবে।
আমি এখনই যেতে চাই, আপনি আমাকে মুক্তি দেন। সাদিয়া, তুমি একদম চিন্তা করো না, তুমি এখন মুক্ত। বাদী আব্দুর রহিম তার মামলা প্রত্যাহার করেছেন। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া ম্যাডাম। তোমাকে না বলেছি আমাকে ম্যাডাম বলবে না, আপা বলো। তুমি কলির বান্ধবী, কিন্তু জানো সাদিয়া, আমি যখন বিচারকের আসনে বসি তখন কারো আপা না, কারো কোনো আত্মীয় স্বজন না। আপা, আমি কি আমার লাইসেন্স করা পিস্তলটা পাবো না? অবশ্যই পাবে। আপা, আমি এখনই হসপিটালে যেতে চাই। আব্দুল সত্তার। জি ম্যাডাম। আপনি সাদিয়াকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যান, আমি ড্রাইভারকে বলে রেখেছি। ওকে ম্যাডাম। আপনার অনেক দয়া আপা। আমি মনে প্রাণে দোয়া করি তোমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। থ্যাংক ইউ। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কে কইছে তোর ছুরি মারতে? নিজে তো মরলি, আঙ্গুর সব ফাঁসাই দিছিস। একটার পর একটা ঝামেলা লেগে আছে, পাগল হয়ে যাবো আমি। ভাই তাহলে কি করবো কন? কি করবি এ কথা আগে মনে আছিল না, এখন কষ্টে এলাকায় তো আপনার মসজিদ মেম্বার, জনপ্রতিনিধি, আপনি আমগর একটা সুপরামর্শ দিবেন, এটা না দিয়ে আপনি আমগরে স্যাপ দেখাইতে আছেন। আমরা কি করবো এটা খুলে গন? তোদের কাছে টাকা পয়সা দিতেছি, কয়েকদিনের জন্য গা ঢাকা দে। শুনছি লোকমান মামলা করতে গেছে, আর এই মামলা সাক্ষী হইতেছে ওই রহিম কাকা। আর এবার যদি ধরা পারো 3 বছরের আগে কিন্তু ছাড়া নাই। ধর, তোরা ভাগ করে নিস। ভাই পালায় আর কয়দিন বাঁচুম? আজ না হয় কাল ধরা তো পড়তেই হইব। যে কদিন থাকা যায়, পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর একটা ব্যবস্থা নিমনি। আর তা যদি না হয়, যাও থানায় যে ধরা দাও, আমি গেলাম। মায়েরও মাথা গরম হয়েছে, চল কয়েকদিন গাও ডাকা দিয়ে দেয়। বুঝতেছি না কি করবো।